আমরা তো ফেসবুক চালাই, আমাদের আইডিটা সুরক্ষিত আছে কি না, আমাদের আইডি কেউ হ্যাক করে নিয়েছে কি না, আমরা কি করে জানবো কি আমাদের আইডি কেউ অন্য কেউ মোবাইলে ডিভাইসে লগ ইন করে রেখেছি না, কি করে বুঝবো? যদি কেউ করেছে সেটা আপনাকে জানতে হবে। তো কোথা থেকে জানতে হয়, কোথা থেকে কি করতে হয়, আমি এখানে দিচ্ছি, স্ক্রিনশট দেখে নাও। প্রথমে যাবে, সেটিং খুলবে, সেটিংয়ে গিয়ে অ্যাকাউন্ট সেন্টার খুলবে। আমি দিয়ে যাচ্ছি একটা প্রোডাক্ট দেখাও। অ্যাকাউন্ট সেন্টার খোলার পরে ওখানে যাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে তারপর আবার ক্লিক করবে, ওখানে খুলবে ওয়্যার ইউ লগ ইন। ওটাকে ক্লিক করে দেখবে, যদি তোমার মোবাইলে যদি লগ ইন আছে তো তোমার মোবাইলের ডিভাইসের দেখাবে। যদি অন্য কেউ লগ ইন করেছে তো তার ওখানে মোবাইলের নাম দেখাবে, কোন মোবাইলে লগ ইন আছে, কী আছে না আছে। বুঝতে পেরেছো? তো এইগুলো জানা খুবই দরকার যে তোমার আইডিটা সুরক্ষিত আছে কি না, তোমার আইডিটা ঠিক আছে কি না, এগুলো জানা খুবই দরকার আছে। কি আমার আইডি কেউ নিয়ে অন করে রাখছে কি না। ফেসবুক আইডি নিজের পার্সোনাল আইডি পার্সোনালি রাখতে হয়, এটা যেন কেউ লগ ইন না করে, তোমার অজান্তে হয়তো তোমার আইডি কেউ খুলে ফেলেছে, তুমি বুঝতে পারো। তো এইগুলো চেক করে রাখবে। যদি সেরকম প্রবলেম হয়, 2 ফ্যাক্টর সিকিউরিটি থাকে, সেটাকে আরও 2টা জিনিস তুমি টাইট সিকিউরিটি দিয়ে তুমি এটাকে আরও সেফটি করতে পারো। তো নিজের আইডি নিজে সুরক্ষিত রাখো, ঠিকঠাকভাবে কাজ করো, নিজের আইডি নিজের কাছে রাখো, অন্য যেন কেউ লগ ইন না করতে পারে। এটা তোমাদের ভালোর জন্য বলছি। বাকিটা হচ্ছে কাজ করে যাও, ভালো কন্টেন্ট বানাও, যে কন্টেন্টটা তুমি ভালো করতে পারবে, মিউজিক হোক, মিউজিক ভয়েসে কি তোমার মধ্যে কোনো ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টে যে ধরনের ভিডিও বানাতে পারো তোমার ইচ্ছে, কিন্তু কন্টেন্টটা যেন মানুষের মনে জায়গা করতে পারে, যেটা তোমাদের জন্য লাভ।